আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে শামীমার বিয়ে কবে, বিয়ের ডেটটা আসলে কবে। তো এটাই আজকে আপনাদেরকে বলবো। আর সোনি আপু আমার কেমন কাজিন হয় সেটা আপনারা জানতে চেয়েছেন। মিথিলার সাথে আমার সম্পর্ক কি, তো চলেন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেই। আপনারা জিজ্ঞেস করেছিলেন যে আপু তুমি বিয়ে বাড়িতে কবে যাবে। সোনি আপু আমাকে বারবার বলছে যে হলুদের অনুষ্ঠানের একদিন আগে যেতে, কিন্তু আমি এত আগে যেতে চাচ্ছি না, আমার এদিকে প্রচুর কাজ রয়েছে। আমি চাচ্ছি যে বিয়ের একদিন আগে যাব, তো দেখা যাক কবে যাই। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে সোনি আপু আমার কেমন বোন হয় বা আমার কেমন কাজিন হয়। তো আসলে আমি ভিডিওতে কয়েকবারই বলেছি, কিন্তু আপনারা হয়তো ভালো মতো বোঝেননি। সোনি আপুর সাথে আমার আগে থেকে কোনো রকমের সম্পর্ক ছিল না, আত্মীয়তা হয়েছে মূলত মিথিলার বিয়ের পরে। সেইভাবে ধরতে গেলে সোনি আপু কিন্তু আমার রক্তের কেউ না, তবে খুবই কাছের একজন মানুষ। উনি আমাকে অনেক স্নেহ করে এবং ভালোবাসে। মিথিলা আমার কাজিন, আমি সেটাই বলেছিলাম ওই দিনকার ভিডিওতে, কিন্তু আপনারা ভেবেছেন যে সোনি আপুর কথা বলেছি। আসলে মিথিলা আমার কাজিন হয়, আর সেখান থেকে কিন্তু মূলত সোনি আপুর সাথে সম্পর্ক বা দূর সম্পর্কের আত্মীয় বলতে পারেন আপনারা। কিন্তু আমাদের যেহেতু আসা যাওয়া রয়েছে, এই কারণে কিন্তু মানে দূরের যে আত্মীয় সেটা মনে হয় না। আর সব থেকে বেশি কমেন্টস এসেছে যে শামীমার বিয়ে কবে। অনেকেই আপনারা বলছেন যে বিয়ে তো হয়ে গিয়েছে, আর আপনি কেন এখন এই ভিডিওগুলো দিচ্ছেন। আসলে এমন কিছুই না, আপুকে নিয়ে যারা ভিডিও বানায় ওরা এইসব কথা রটিয়েছে। তবে বিয়ের সঠিক ডেটটা আমি বলছি না, এটা সোনি আপু নিজে রিভিল করবে, আমার বলাটা ঠিক হবে না। সোনি আপু নিজেই বলবে ভেবেছে, তো এটা যদি আমি আগে থেকেই বলে দেই তাহলে জিনিসটা কেমন দেখায়, তাই না? আর বিয়ের ভিডিওগুলো আপনারা খুবই শীঘ্রই পাবেন। আমি চেষ্টা করব শত ব্যস্ততার মধ্যেও যে ভিডিওগুলো তাড়াতাড়ি এডিট করে আপলোড করার। তো যারা কিনা ভিডিওগুলো দেখতে চান তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ছোট্ট করে সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো বিয়ের ভিডিওগুলো ভেরি সুন আসতে চলেছে, আর কয়েকটা দিন জাস্ট আপনারা অপেক্ষা করেন। আশা করছি এই সপ্তাহের মধ্যেই চলে আসবে। তো সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, অনেকে আমাকে কমেন্টসে গালিগালাজ করছে এবং কথাও বলছে যে আমি নাকি সোনি আপুর চামচাগিরি করছি। যে বা যারা এই কথাগুলো বলছেন, চামচামির মানেই কিন্তু আপনারা বোঝেন না। অনেকের এটা তো প্রবলেম যে আমি কেন সোনি আপুকে নিয়ে ভালো ভালো কথা বলছি, কেন আমি ভালো সাজছি। আমি একটা জিনিস বুঝি না, আপুর ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে, সবাই কি আপুর হেটার্স? ভাই কেউ তো একটা ভালো কমেন্টস করো আমাকে নিয়ে। আমাকে নিয়ে না হয় বাদ দিলাম, যারা কিনা সোনি আপুর দর্শক রয়েছেন মানে পজিটিভ ভিউয়ার্স রয়েছেন, তারা একটু ভালো ভালো কমেন্টস করিয়ে অন্তত। তো এইবার বলি যে কারো চামচামি আমি এখানে করছি না। একটা মানুষ যে ভালো করছে, ভালো কথা তাকে নিয়ে বলতে আমার কোনো অসুবিধা নেই। তিনি আজকে থেকে 4-5 বছর ধরে কষ্ট করে এই সফলতা অর্জন করেছেন। তো এই কথা বলাতে অনেকে আমাকে লিখেছেন যে ইউরিন টেস্ট করে আবার কিসের সফলতা। সে না হয় ইউরিন নিয়ে ক্যামেরার সামনে এসেছে মাত্র কয়েক মাস হলো, কিন্তু এর আগে থেকে তো সে ভাই অনেক পরিশ্রম করেছে। সামান্য ইউরিন টেস্ট দিয়ে তো সে ভাইরাল হয়ে যায়নি বা তার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার্স হয়ে যায়নি, তাই না? অযথা একটা মানুষের পরিশ্রমকে এত ছোট করে কেন দেখা হচ্ছে আমি জানি না। আপনারা যারা রোস্ট করেন বেশ ভালো কথা, আমি কয়েকজনের ভিডিও দেখেছি, ভাই তাদের মুখের ভাষা এত বিশ্রী, এত বাজেভাবে কথা বলে, সেগুলো শুনলে আপনাদের শরীরের রক্ত একদম গরম হয়ে যাবে। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে সোনি আপু কয়েকজনকে নাকি মামলা দিয়েছে, তবে সেটা ঠিক হয়নি। কিন্তু বিশ্বাস করেন, আমি যখন যাদের নামে মামলা দিয়েছে আর চ্যানেলে ঢুকে সেই ভিডিওগুলো দেখলাম, মানে কি আর বলবো, আপু এতদিন অনেক সহ্য করেছে, তার আপুকে নিয়ে প্রায় 1 বছর ধরে ভিডিও বানাচ্ছে, শেষমেশ আপু না পেরে তাদের নামে মামলা দিয়েছে। যারা কিনা সোনি আপুকে নিয়ে বাজে মন্তব্য করেন এবং বাজেভাবে ভিডিও বানান, তারা কিন্তু জানেন যে একটা ভিডিও বানাতে ভাই কতটা কষ্ট হয়, কতটা পরিশ্রম দিতে হয়, এরপর সেটাকে এডিট করে আপলোড দিতে হয়। তাহলে অন্য একজন মানুষের কাজটাকে কেন আপনি এত ছোট করে দেখবেন? কেননা আমরা সবাই কিন্তু এই একই প্ল্যাটফর্মে কাজ করছি। আর একটা কথা, হ্যাঁ সবাই না কয়েকজন লিখেছে যে আমি নাকি সোনি আপুর নাম করে ধান্দা করছি এবং ভিডিওর ভিউজ বাড়ানোর চেষ্টা করছি। বিষয়গুলো আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে। আমি আলহামদুলিল্লাহ যতদূর আসতে পেরেছি কিনা সবটা আল্লাহর ইচ্ছা এবং নিজের যোগ্যতায়, কারোর নাম বেচে না ভাই, এবং কারোর নাম দিয়ে আমি আমার চ্যানেলে ভিউজ বাড়াই। সোনি আপুকে না হয় নিয়ে আমি 2-1টা ভিডিও বানাচ্ছি, কিন্তু এর আগে আমার কাউকে নিয়ে কোনো রকমের ভিডিও নেই।
ওই যা যা ভিডিওগুলো আপনারা দেখছেন ভিউজ হচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজের যোগ্যতায় বা আমাকে দেখে মানুষ আমাকে ভালোবাসে আমার ভিডিওগুলো দেখে। অযথা কারোর নাম বেচে আমার চ্যানেলে ভিউজ আনার আমার কোনো রকমের ইচ্ছা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণে দিয়েছে এবং দিচ্ছে। কারোর নাম বেচে আমাকে খেতে হবে না বা খাওয়ার প্রয়োজনও নেই। আর আমি আমার রিলেটিভকে নিয়ে যদি দু একটা ভিডিও বানাই, এতে আশা করি কারো কোনো ক্ষতি হচ্ছে না। আমি এখানে কাউকে গালিগালাজ করছি না, কাউকে ছোট করছি না। অযথা কেউ আমার পিছে লাগিয়ে না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট বোন বলেন বা বড় বোন বলেন, সেই হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দেবেন আশা করছি, এবং সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। তো এই দিকে খুবই মজার একটা ঘটনা ঘটছে, সেটা কি আপনাদেরকে বলছি। আমার খুবই রুটি পিঠা খেতে ইচ্ছে করছিল। এই দিকে আমি ভীষণ পরিমাণে অসুস্থ ছিলাম, আরও 2 দিন আগের কথা বলছি। তো তখন আমার টনসেল বেড়েছিল, ঠান্ডা লেগেছিল, তো যার কারণে আমি কিছু খেতে পারছিলাম না, কিন্তু আমার খুব বেশি পরিমাণে রুটি পিঠা আর গরুর গোস্ত খেতে ইচ্ছে করছিল। তো আম্মু সকাল সকাল দেখলাম যে ঘুম থেকে উঠে রুটি পিঠা বানাচ্ছে। আর ময়দার রুটি থেকে চালের রুটি পিঠা আসলে অনেক বেশি মজা লাগে, কিন্তু এটার যে খামিরটা, এটাকে খুবই শক্ত করে মানে জোর দিয়ে কিন্তু এই খামিরটাকে তৈরি করতে হয়, তাহলেই রুটিগুলো খুব সুন্দর হয় এবং ফুলে আর খেতেও ভালো লাগে। আর না হয়তো যদি ডলাটা ভালো মতো না হয় তাহলে কিন্তু রুটির চারপাশ ফেটে যায়। আর পুরুষ মানুষের গায়ে ভাই একটু মাশাআল্লাহ বেশি জোর থাকে, তো এই কারণে আমার হাজব্যান্ডকে ফার্স্টে বসিয়ে দিয়েছি, বললাম যে তুমি একটু কাইটা করে দাও আর আম্মু ওইদিকে গোল গোল করে রুটিগুলো বেলে নেবে। এরপরে সে অনেকগুলো খামির তৈরি করে দিয়েছে আম্মুকে একদম পারফেক্টভাবে। তো এরপরে সে আর নাকি সে পারছিল না, তার হাত ব্যথা করছিল। তো শেষ পর্যন্ত না পেরে এখন আমার আব্বু বসলো, তো সে এখন খামিরটা তৈরি করছে আর আম্মু ওইদিকে রুটিগুলো বেলছিল। তো আমি অসুস্থ হলে কি হয়েছে, আমি অসুস্থ থাকলে আসলে শুয়ে থাকতে আমার একদমই ইচ্ছে করে না। আমি তাড়াতাড়ি করে চলে আসলাম যে আম্মু দাও আমি রুটিগুলোকে ভাজি। এমনিতে কিন্তু সারাদিন একটু বিশ্রাম নিতে পারি না, বাবু কিনে সারাদিন দৌড়ঝাঁপের উপর আমার থাকা লাগে, তখন একটু শুতে ইচ্ছে করে। আর যখন কিনা আমার অসুখ হয় বা আমি অসুস্থ হয়ে যাই, তখন যে একটু বিছানায় শুবো তখন আর আমার ইচ্ছে করে না। তো ওইদিকে আমি কয়েকটা রুটি ভেজেছি, এরপরে আব্বু আসলো, আব্বু আমাকে বলে যে যাও তুমি গিয়ে শুয়ে থাকো, আমি এদিকে রুটিগুলো ভাজছি। এই সাইডে আবার গরুর গোশ রান্না করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বেশি পরিমাণে ঝোল রয়েছে। এই ঝোল কিন্তু টানানো হবে না, কেননা রুটি পিঠা মূলত গরুর গোশের ঝোল দিয়ে খাওয়া হয়। আমি গিয়ে কিন্তু একটু বিছানায় শুয়েছিলাম, এসে দেখি যে আব্বু অনেকগুলো রুটি অলরেডি ভেজে নিয়েছে। আব্বু আম্মু আসাতে আসলে আমার অনেক বেশি হেল্প হয়েছে, এখন আমাকে কিছুই করতে হয় না, আলহামদুলিল্লাহ সবাই মিলে সব করে। আর বাবুকে রাখার তো প্রশ্নই আসে না, আমার ছোট বোন সে সারাদিন তার মানে ভাগনাকে সামলায়। আর বাবুও তেমনি হয়েছে, এখন সবার কোলে কোলে থাকতে চায় সে, আর এখন মানে ওকে যদি এখন নিচে একটু বসিয়ে দেয় খেলার জন্য, সে আর খেলতে চায় না। তো শরীরটা আমার একটু অসুস্থ লাগছিল, আমি একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে দেখি যে সব কিছু রান্না একদম কমপ্লিট। তো আমি এখন একটু খেতে বসেছি। হালকা একটু গলা ব্যথা করছিল, যার কারণে আমি বেশি খেতে পারছিলাম না। আর রুটিটা যেহেতু আসলে শুকনা, গলায় এমনি আটকে যাচ্ছিল। তো 2-1টা রুটি খেয়ে তারপরে আমি অল্প একটু ভাত নিয়েছি আর গোশ নিয়েছি, তো এটা দিয়ে অল্প কটা ভাত খেয়ে তারপরে ওষুধ খাবো। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।